এই গ্রহটির নাম K118b। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে অবস্থিত, অর্থাৎ সেখানে আলোর গতিবেগে পৌঁছাতে গেলেও 124 বছর লাগবে। সেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন একটি পদার্থের খোঁজ পেয়েছে যেটা সাধারণত মানুষ বা অন্য জীব থেকে, মানুষ বলবো না, কোনো জীব থেকে, স্পেশালি যারা সমুদ্রে থাকে এরকম কোনো জীব, তাদের থেকে এই পদার্থের বাইরে, এটাকে সংক্ষেপে বলে ডিএমএস। মানে এই রাসায়নিক পদার্থটা থাকা মানে, বায়ুমণ্ডলে থাকা মানে সেখানে সম্ভবত প্রাণের অস্তিত্ব আছে। এবার মুশকিলটা হয়েছে কি, 124 আলোকবর্ষ দূরে তো যাওয়া সম্ভব না, আমাদের বর্তমান যা প্রযুক্তি রয়েছে এখন যাওয়া সম্ভবই নয়। সেজন্য আন্দাজ করা হচ্ছে যে ওখানে কোনো প্রাণ থাকতে পারে। এবার এখানে তথ্য খুবই কম, কারণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমেই আমরা এটাকে জানার চেষ্টা করছি। এটা পৃথিবীর সবচেয়ে উন্নত টেলিস্কোপ। যতক্ষণ না পর্যন্ত ওখানে কোনো যান পাঠানো যাচ্ছে, মহাকাশ যান, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর সঠিক পুষ্টিকরণ হবে না। এবার এখানে যদি জানা যায়, কারণ যত উন্নত টেলিস্কোপ আসছে, মানব সভ্যতা যত উন্নত হচ্ছে, তত বেশি পরিমাণে বাইরের দিকে দেখার চেষ্টা করছে। কারণ ধরুন গ্যালিলিওর সময় বা গ্যালিলিওর আগের সময় আমরা এগুলো ভাবতেই পারতাম না, এবং এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এবং ঈশ্বর, ভগবান বা আল্লাহ যাই বলুন, এরকম সৃষ্টিকর্তার ওপর তো একটা চাপিয়ে দেওয়া হতো যে এরকমভাবেই তৈরি হয়েছে মহাবিশ্ব। কিন্তু আসলে আমাদের জ্ঞানচক্ষু যত ওপেন হচ্ছে, খুলছে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশের আলোময় জায়গা, অর্থাৎ অন্ধকারে একটা টর্চ লাইট নিলে কি হয়, শুধু ওইটুকুই দেখা যায়। এবার বেশি বড় আলো হলে দেখা যাচ্ছে বাহ, এখানে তো প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। যেরকমটা মঙ্গল সম্পর্কে কিছুটা জানতে পেরেছি আমরা, সেখানে থাকলেও থাকতে পারে, জল ওখানে ছিল, ঠিক সেখানে এরকমভাবে একটা এক্সো প্ল্যানেট এবং হ্যাবিটেবল জোনের মধ্যে রয়েছে, যেখানে তাপমাত্রা বেশ অনুকূল এবং যেখানে প্রাণ থাকতে পারে। এবার যতক্ষণ না পর্যন্ত আরও বিস্তারিত জানতে পারছি আমরা, যে যেখানে যেতে পারছি, কোনো প্রোব পাঠাতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে বিশেষ কিছু আগে থেকে বলা যাবে না। তবুও এই চেষ্টাটা চলছে। হয়তো আগামী কয়েক শতাব্দী পর আমরা নতুন কোনো সভ্যতা, নতুন কোনো প্রাণের জগৎ, নতুন কোনো প্রাণ খুঁজে বার করতে পারবো। তখন আমাদের মহাকাশ সম্পর্কের এই জ্ঞানের পরিধিটা অনেক পাল্টে যাবে। ধন্যবাদ। এই বিষয়ে একটা পডকাস্ট আসছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে পুরোটা শুনতে পারেন। ধন্যবাদ।